হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো একবার দেখে নাও যে তোমার প্রশ্নগুলো প্রস্তুত রয়েছে কি নেই। ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হলেন সুফিয়া কামাল। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। এটি কার উক্তি? বিউরি। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? খড়গপুরে। ভারতীয় সংবিধান কার্যকরী হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশরের। ফুলটন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। ভারতের স্বাধীনতা আইন পাস হয় ১৯৪৭-এর ৪ঠা জুলাই। ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা? ওলন্দাজ। নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লিখেন চৌধুরী রহমত আলী। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হল লাহোর। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নয় কে? সোমনাথ লাহিড়ী। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। সিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? ১৮৯৫। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? কেরি, মার্সম্যান ও ওয়ার্ড। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। রেগুলেটিং আইন পাস হয়েছিল ১৭৭৩-এ। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজউদ্দৌলা। SAPTA এর পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। ভারতের পরিকল্পনা মিশন কবে গঠিত হয়েছিল? ১৯৫০ সালে। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। ন্যাটো গঠিত হয় ১৯৪৯ সালে। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। বার্লিন অবরোধকারী দেশ হল রাশিয়া। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হল ভারত শাসন আইন ১৯৩৫। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। মার্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় ১৯০৯-এ। শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। কোন গভর্নর জেনারেল এর আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? বেন্টিঙ্ক। পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল ১৭৮৪ সালে। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ১৭৬০ সালে। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এশিয়া কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন বার্থোলোমিউ ডিয়াজ। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম হল
সেদিনের কথা। এরপর তোমাদের এই প্রশ্নটা মিলিয়ে উত্তরটা চয়ন করতে হবে। দেখো আমি উত্তরটা মিলিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। দ্য ওয়েলথ অফ নেশনস উত্তর হবে অ্যাডাম স্মিথ। ইম্পেরিয়ালিজম এ স্টাডি উত্তর হবে জে.এ. হবসন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এটার উত্তর হবে লেনিন। আর সবার শেষে আঙ্কেল টমস কেবিন এটার উত্তর হবে হ্যারিয়েট। এখানেও তোমাদের স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2-কে মেলাতে হবে। উত্তর নিচে দেওয়া রয়েছে, তোমরা মিলিয়ে নাও। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মিলিয়ে নাও, উত্তর নিচে দেওয়া আছে। আবারও সে একই প্রশ্ন, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাতে হবে, উত্তর নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখে মিলিয়ে নাও। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী? মান্না দে। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? রমেশচন্দ্র মজুমদার। পভার্টি অ্যান্ড ইউএন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নওরোজি। ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন ভিনসেন্ট স্মিথ। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1826 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? লেনিন। ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। নানকিং এর সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে? ক্যান্টন। হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।